এখন আছি হচ্ছে ফরিদপুরের কানাইপুরের হাইওয়েতে। এখানে সামনে পুলিশ আছে, জানি না পুলিশ ধরবে কি না। আসলে আমার জানা মতে এখন পুলিশ ধরছে না, কিন্তু কারণটা কি এখন পুলিশ ধরে না কেন? আগে আসলে তো পাড়া দিয়ে গলার পর পাড়া দিয়ে ধরে বলতো যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ি কাগজ, হেলমেট, আর জুতা নাই কেন, এগুলো বলে ধরতো। এখন ধরে না কেন? এখন পুলিশ আঙ্কেলটা কোথায় গেছে? রাস্তায় এত সুন্দর রাস্তার ভিউ, পুলিশ আঙ্কেলদের দেখা যাচ্ছে না, কারণটা কি? আমি তো এটাই বুঝতেছি না। সামনে পুলিশ ফাঁড়ি আছে সম্ভবত, এইখানে তো পুলিশ থাকার কথা। আসলে আজকে আমি বাসা থেকে সব কিছু নিয়ে বেরোইছি। যেদিনই বাসা থেকে কোনো কিছু নিয়ে বের হই না, সেই দিনই আমাকে ধরেই মামলা দিয়ে দেয়। এই যে পুলিশ আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল ধরেন আমাকে, ধরেন ধরেন। ধরেন না কেন বুঝি না ভাই, ধরেন না কেন? এই কোটা আন্দোলনের পর থেকে পুলিশে আর কোনো গাড়ি ঘোড়া ধরে না, সবাইকে উন্মুক্ত করে দিয়েছে। সবাই ড্রাইভিং লাইসেন্স কাগজপাতি ছাড়াই, এবং বহুত টানা গাড়ি বর্তমানে দেখা যায়। সচরাচর চলতে গেলে পথে দেখাই যায় দুই একটা টানা গাড়ি থাকেই। ট্যুরে বেরোচ্ছে বর্তমান মানুষ, ম্যাক্সিমাম মানুষ ট্যুরে বেরোচ্ছে টানা গাড়ি নিয়ে, 10টা-15টা একসাথে বাইক নিয়ে আসতেছে, কিন্তু কোথাও চেক করছে না, কোথাও ধরছেও না। আসলে কি বলবো, দুঃখের কথা। পুলিশ আঙ্কেলটাও প্রচুর হ্যারেজ হয়েছে, প্রচুর পুলিশ আঙ্কেলটাও মারা গিয়েছে ছাত্র আন্দোলনের সাথে। ছাত্রদের মতো হাজার হাজার উৎসুক জনতা যেভাবে মারা গেছে, সেই তুলনায় পুলিশ আঙ্কেলটাও খুবই কম মরেছে। তারপর এটা দুঃখজনক, এটা ঠিক হয় নাই আসলে। জাতি পুলিশেরও এভাবে আমাদের উপর অত্যাচার করা ঠিক হয় নাই, না হলে সব কিছুই ঠিকঠাক থাকতো এতদিনে। এখন একটা বিষয় আমাদের খুব বাজেভাবে ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে পথে ঘাটে ডাকাতি হচ্ছে, প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে। পাবলিক আর কয়জন মানুষ থাকবে, আর কতক্ষণই বা পাহারা দেবে? যার কারণে আমরা খুবই আতঙ্কিতর মধ্যে বাস করতেছি। এই রাত্রিবেলা বাইক নিয়ে বেরোইলে পরেই দেখা যাচ্ছে সব কিছু কেড়ে মেরে রেখে দিয়েছে, বা বাইকটাই রেখে দিয়েছে। এরকম একটা পরিবেশের ভিতর বাস করতেছি। আসলে এখন আমরা ঠিকই বুঝতেছি পুলিশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পুলিশ ছাড়া আসলে এভাবে পুরো এরিয়াটা কন্ট্রোল করা সম্ভব না। আগে পুলিশই জায়গায় জায়গায় টহল থাকতো, এখন সেই টহলটা দেখা যাচ্ছে না, কারণ তারা তো নিজেদের নিরাপত্তার রক্ষে সবাই বের হয়ে যাচ্ছে, কেউ এভাবে আসলে ডিউটি করতেছে না। যার কারণে আমরা প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের কারণে আমরা নিজেরাই দায়ী। এখন আর কিছু বলার নাই, যেহেতু আমরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আছি, এবং ভবিষ্যতে যদি আরও অপকর্ম কোনো কিছু ঘটে আমরা সেই সময়ও প্রস্তুত থাকব। সেদিন সন্ধ্যার পরে আমাদের এক ভাইকে এখানে বাজেভাবে কোপানো হয়েছে। কুপিয়ে তাদের কাছ থেকে সে সম্ভবত ট্রাক চালাইতো, সেই ট্রাকটাকে পুরোটা রেখে দিয়ে তাদেরকে কুপিয়ে মেরে ফেলার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল তারা, কিন্তু আল্লাহ তাদের নেক হায়াত দান করেছে বলে সে বেঁচে গেছে, এই যাত্রায় বেঁচে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সতর্কভাবে চলাফেরা করুন।